আজ থেকে ফের ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি হয়েছে জেলায় জেলায়। গত কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছে, তারপরে রাজ্য জুড়ে একটা গরমের আমেজ তৈরি হয়েছিল। এবার ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হতে চলেছে, এমনটাই কিন্তু আপাতত জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং রথের সময় কোন কোন জেলাতে বেশি বৃষ্টিপাত হবে, চলুন জেনে নিই। কদিন বৃষ্টির পরে আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, ফের বৃষ্টি আসছে আজই। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। এই জেলাগুলিতে 70 থেকে 110 কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। এছাড়া 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রথযাত্রার দিন 3 জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সবথেকে বেশি হবে। এই জেলাগুলি হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রাজ্য জুড়ে প্রায় নেই বললেই চলে, তবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হালকা। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির সতর্কবার্তা খুব একটা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে সব জেলাতে। এদিকে উত্তরবঙ্গে বুধবার দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা ছিল বুধবার দিন। দার্জিলিং, কালিম্পং জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার দিন কোচবিহার সহ জলপাইগুড়ি জেলাতেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর